আগামী কালকে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফ থেকে মক্কা নগরে আমার নবীকে আনার জন্য নিয়ে আসার জন্য বার হয়েছেন। এইদিকে সকল তাইফবাসীরা আমার মা আমিনার কাছে আসিয়া আমার নবীকে একবার করে কোলে নেয়, আমার নবীর চেহারা মুবারকখানা দেখে আর যেন মা আমিনার কোলে ফিরে দেয়। মা আমিনাকে বলে, আমিনা, যেই সন্তানের আব্বা নাই, যেই সন্তান এতিম, ওই সন্তানকে নিয়ে গিয়ে আমরা লালন পালন করে দিব না। এই জন্য লালন পালন করে দিব না কারণ তার আব্বা জগতে নাই। আজকে আমাদেরকে সঠিক মূল্য দিতে পারবে না, আজকে আমাদেরকে সঠিক পরিমাণে আমাদের মূল্য দিবে না। এই জন্য আমরা সন্তানটিকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব না। সবাই যেন বাবাজি ভাইরা ওই তাইফবাসীরা আমার নবীকে ফিরে দিয়া সবাই যেন তাইফের দিকে অগ্রসর হয়ে গেল। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মক্কায় পৌঁছালে, আর মক্কায় পৌঁছানোর পরে দেখছে যেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে বসা যেন আব্দুল মুত্তালিব মনটা ভারী করে বসে আছে। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যাইয়া বলল, ও আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে সকল তাইফবাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে গেল না। আমি হালিমা সাদিয়া, আমি তোমার পোতাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে চাই। আপনি যদি আমাকে উঠায় দেন, আমি কোলে নিয়ে আমি চলে যেতে চাই তাইফে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হালিমা, আজকে আমার পোতাকে যদি তোমার কোলে উঠায় দিই, আজকে যদি তোমাকে লালন পালন করার জন্য দিই, আজকে তোমার নিজের সন্তানকে তুমি নিজেই খাওয়াতে পারো না, আজকে তোমার নিজের সন্তানকে তুমি নিজেই লালন পালন করতে পারো না, আজকে তোমার শরীর অসুস্থ সুস্থ হয় না, আজকে তোমার ঘোড়া, আজকে তোমার উট পর্যন্ত খেতে পাই না, আজকে তোমার বকরি খেতে পাই না, তোমার খেজুর গাছে খেজুর ধরে না। ওরে হালিমা, আজকে যদি আমার দয়ার নবী মায়ার নবীকে তোমার কোলে উঠায় দিই, আজকে মক্কা নগরের মানুষরা বলবে, দেখ রে দেখ, আজকে মুহাম্মদের আব্বা নাই বলে, আজকে দয়ার নবীর আব্বা নাই বলে, আজকে এমন একটা কন্যাকে ওই সন্তানটিকে উঠা দিল, যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, যার খাবার নাই, তাকে উঠা দিয়েছে। আজকে মক্কা নগরের মানুষরা আমাকে বলবে, অতএব হালিমা, আমি আব্দুল মুত্তালিব, আমি আমার পোতাকে তোমার কোলে উঠে দিতে পারি না। তবে শোনো রে মা, আজকে যদি আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার কোলে উঠে দেয়, আমার কোন রকমের অসুবিধা নাই। হালিমা, আজকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার কোলে তুলে দেয়, আমার পোতাকে যদি দিয়ে দেয়, তো আমার কোন রকমের অসুবিধা নাই। তুমি আমিনার কাছে যাও, আমিনা কি বলে একবার দেখো। কালকের মতো মাইক আজ ডিস্টার্ব করছে, আমাকে খুব চিল্লাতে হবে। সুবহানাল্লাহ। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই মা আমিনার কাছে গিয়েছেন, আমার নবীজি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যেন টুকটুক করে তাকাইতেছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে আমার সন্তান, ওরে বেটা মুহাম্মদ, আজকে এত তাইফবাসীরা তোমাকে দেখলো, এত তাইফবাসীরা তোমাকে কোলে নিল, কারো দিকে একবার তাকাও না, কারো দিকে চোখ তুলে একবার দেখো না। আজকে হালিমা যখন তোমাকে নামার জন্য এসেছে, আজকে হালিমা যখন তোমার সম্মুখে এসেছে, আজকে হালিমার দিকে তুমি তাকাও, কারণটা কি? আমার নবীজি বলেছিল, মা গো, আজকে আমি নবী রহমাতুল লিল আলামিন হয়ে জগতের মধ্যে এসেছি, মা
আজকে আমি নবী আমাকে যারা ভালোবাসে, আজকে আমি নবী আমাকে যারা মহব্বত করে গো মা, আমি নবী তাদেরকে মহব্বত না করে থাকতে পারি না। আমি তাদেরকে মহব্বত না করে থাকতে পারি না ও গো মা। আজকে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাইফ থেকে নিয়াত করে এসেছিল, বাড়ি থেকে নিয়াত করে এসেছিল, আজকে মুহাম্মদকে কোলে করে নিয়ে যাব, আমি লালন পালন করে দিব। এই জন্য আমি হালিমার দিকে না তাকায়া থাকতে পারলাম না। মা গো, অন্যান্য তাইফবাসীরা আমাকে নেওয়ার জন্য আসে না, শুধুমাত্র আমাকে দেখেছে আর সবাই নিজের নিজের বাড়ি চলে গেছে। আমি না বললে হালিমা, আজকে আমার সন্তান যখন তোমার দিকে তাকাইছে রে মা, আজকে আমার হালিমা বলে, আজকে আমি না বলে হালিমা, আজকে আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, ও হালিমা, আমার সন্তানকে আর কাউকে দিতে চাই না, আমার সন্তানকে তোমার কোলে উঠে দেব। হালিমা আজকে তোমার মুখটা শুকনা লাগে রে বোন, আজকে মনে হয় তুমি অনেক দিন ধরে অনাহারে আছো, আজকে মনে হয় অনেক দিন ধরে তুমি খাও না, আজকে তোমার মুখটা শুকনো হয়ে আছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বোন আমিনা, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে কোন রকমের আহার নাই, মক্কা নগর থেকে কেউ সন্তান দেয় না, আমরা লালন পালন করতে পাই না, এই জন্য আমাদের বাড়িতে অভাব অনটন, আমাদের মূল বিজনেস হলো মক্কা নগরের সন্তানদের নিয়ে গিয়ে বাড়িতে লালন পালন করে দেওয়া। ও আমিনা, আজকে কেউ আমাদের সন্তান দেয় না, আজকে আমাদের উপার্জন না, আজকে এই জন্য বাড়িতে খাবার না, আজকে আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আজকে আমরা 7 দিন ধরে অনাহারে আছি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও হালিমা শোনো রে, আমার দয়ার নবীকে তুমি একটু কোলে না, আমি তোমার জন্য 2টা খেজুর নিয়ে আসি। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবীজিকে উঠায়া দিলেন, আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন ঘরের মধ্যে গেলেন, আর ঘরের মধ্য থেকে 2টা যেন খেজুর নিয়ে এসে আমার হালিমার হাতে উঠায়া দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুর 2টা না খাইয়া ওই খেজুর 2টা যেন আঁচলের মধ্যে বাঁধতে আছে। আমিনা বলতেছে, হালিমা আজকে তোমাকে খেজুর 2টা খাওয়ার জন্য দিলাম, খেজুর 2টা খাবা, পানি পান করবা, তুমি তৃপ্তি পাইবা, তোমার মুখটা আর শুকনো ভাবটা দূর হয়ে যাবে। হালিমা তুমি খেজুর 2টা কেন তুমি আঁচলের মধ্যে বাঁধতেছো রে মন? আমার হালিমা বলতেছে, ও বোন আমিনা, আজকে এই খেজুর 2টা আমি একা খেতে পারবো না, কারণ হইল শুধুমাত্র আমি অনাহারে না, আমার স্বামী অনাহারে আছে। আমার স্বামী শুধু নয় আমিনা, আজকে আমার বাড়িতে আমার একটা সন্তান আছে যার নাম হলো জুমরা, আজকে সেই সন্তানটিও অনাহারে আছে রে বোন। আজকে এই 2টা খেজুর নিয়ে আমি ওই তাইফে চলে যাব, আর তাইফে যাওয়ার পরে আমরা সবাই মিলে ভাগ করে এই খেজুর 2টা খাইব। আমিনা বললা, হালিমা আজকে তোমার পরিবারে সবাই যখন অনাহারে আছে, অতএব শোনো শোনো, আমি বাড়ি থেকে আরো 2টা খেজুর তোমাকে দিই, ওই খেজুর 2টা তুমি নিয়ে যাও, টোটাল 4টা খেজুর তোমরা খাইবা। ও হালিমা, আজকে খেজুর তুমি এইখানে একটা খাও, তবে তুমি অনেকটা শক্তি পাইবা, তোমার অনেকটা শক্তি উপার্জন হইবে, তোমার তাইফে যাইতে সুবিধা হবে। হালিমা বলতেছে, আমিনা আমি হলাম একটা সন্তানের মা, আমি সন্তানকে ছাড়িয়া আমি কেমন করে খাইতে পারি? ও মা জননীরা, আজকে জগতের মধ্যে
মধ্যে সন্তানকে অনাহারে রাখিয়া কোন মা নিজে খাইতে পারে না। ও যুবক আমার ভাই বোনেরা, আজকে তোমরা তোমার মাকে তোমার আব্বাকে বলো, মা গো আজকে আমাকে তুমি শুধুমাত্র জন্ম দিয়া যাও, আমাকে টাকা দিতে পারো নাই, জমি দিতে পারো নাই, জায়গা দিতে পারো নাই, ব্যবসা দিতে পারো নাই, চাকরি করে দিতে পারো নাই, মা আজকে তুমি আমার জন্য কি করেছ? এ যুবক তুমি শুনে নাও, শুনে নাও, তোমার মা তোমার জন্য কি করেছে। তোমার মায়ের গর্ভে তুমি তখন ছিলে, তোমার মা তোমার অসুস্থতার কারণে গোশত খাওয়া থেকে বঞ্চিত থেকেছে, 2 বেলা খাবার খাওয়া থেকে বঞ্চিত থেকেছে, রাত্রি বেলায় সঠিক ভাবে ঘুম হয় নাই, বসে থেকে আরাম পায় না, ওই মা খাবার খেয়ে পর্যন্ত শান্তি পায় নাই। যুবক রে, ওই মা তোমার জন্য যাবতীয় যা কিছু করেছে, সারা আসমান জমিন যদি বিক্রি করে দাও, তোমার মায়ের ঋণ শোধ হবে না। তাই বলি যুবক, তুমি তোমার মায়ের সম্মান করো, ইজ্জত করো, মাকে দেখাশোনা করো, কারণ মা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, কারণ এই মা জগতের মধ্যে আর পাওয়া যাবে না। এই মার সম্মান জমি যদি না করো, সারা বছর ইবাদত করে লাখ লাখ টাকা খরচ করে যদি তুমি হজ করো, আমার আল্লাহর দরবারে ওই হজ কবুল হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ার পাওয়া যায় গো, আর মায়ের দুয়ার পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার আমিনা বলে, ও হালিমা আজকে তুমি 4টা খেজুর নিয়ে গিয়া তুমি বাড়িতে খাইবে রে, আজকে তুমি পানি নিয়ে না, রাস্তায় তোমার প্রয়োজন হতে পারে, তোমার দরকার হতে পারে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বোন আমিনা আমাদের কাছে পানি আছে রে বোন, কোনো অসুবিধা নাই। আমিনা বলল, হালিমা ও আমার বোন শোনো রে, আজকে আমার মোহাম্মদকে তোমার কোলে উঠে দিলাম, আজকে এই সন্তানের আব্বা না, এই সন্তান ইতিম রে, আজকে এই সন্তান যেন কোন রকমের বাধা বিঘ্নতা না পায়, কোন রকমের কষ্ট যেন না পায়, কোন রকমের যেন কোন অসুবিধা এই বাচ্চার না হয়।
হালিমা বলল আমিনা আজকে আমি হালিমা কথা দিলাম আজকে আমার জান যতক্ষণ পর্যন্ত আছে আজকে আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই সন্তানের কোনো অসুবিধা হবে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন আমার নবীকে উঠা দিলা। হালিমা আমার নবীজিকে লইয়া আব্দুল মুত্তালিবের কাছে হাজির হইলে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে হালিমা আজকে আমার বৌমা আমিনা তার সন্তানকে তোমার কোলে উঠে দিয়েছে বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলল ও হালিমা শোনো রে আমার সন্তান আমার পোতা হলো এতে আমার বেটা আব্দুল্লাহ জগতে নাই তার পিতা না আজকে কোন রকমের ব্যথা বেদনা যন্ত্রণা কোন রকম ভাবে যেন না পায়। হালিমা বললে আব্দুল মুত্তালিব শোনো গো আজকে আমি কথা দিলাম আমি যতক্ষণ পর্যন্ত জগতের মধ্যে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই মুহাম্মদের কোনো কষ্ট হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল মুত্তালিবের কাছ থেকে যেন আপনার সালাম দিয়া আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উটের পৃষ্ঠে চেপে গেলেন আমার নবীকে লইয়া। হারিস যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেলেন আর উটের লাগামখানা ধরে যেন আপনার টান দেয় কিন্তু উট যেন আগায় না। হারিস বলছে বিবি রে আমাদের উট কেন আগে যায় না? উটের লাগাম থেকে তরতর করে রক্ত পড়ে কিন্তু উট কেন আগে আগায় না? ও বিবি শোনো আজকে উট মনে হয় অনাহারে আছে বলে আজকে উট আগে যায় না। লাগাম ধরে এত টান দেয় তবুও যেন উট এক পা আগায় না। উট সহ্য করতে না পেরে আল্লাহকে বলে আল্লাহ গো আমার জবানখানা তুমি খুলে দাও আমি যেন কথা বলতে পারি হারিসের সঙ্গে এই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বলে উট রে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় তাই যাও 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 আমি তোমার জবানটা খুলে দিলাম। ও ডাক দিয়া বলে হারিস রে আমার লাগামখানা ধইরা আর টান দিও না কারণ আমার বড় ব্যথা হয়। ও হারে আজকে লাগাম ধরে টান দিয়া আমার লাগাম ছিঁড়ে যাওয়া তো দূরের কথা আমার যদি মরণ হয়ে যায় আমি তবুও এক পা আগে এগোবো না। হারিস বলল কেন যাবে না? এবার ওট বলল শোনো গো আজকে তোমার পিঠের উপরে যে সন্তানটি আছে ওই সন্তানটি জগতের সাধারণ সন্তান নয়। ওই সন্তানটিকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি উট আগে যাব না। হারিস বলে বিবি ও হালিমা আর তুমি পেছনে থাকিও না বাচ্চাটাকে নিয়ে তুমি আগে চলে আসো। এবার উটের আগে যখন আপনার চলে আসলো হারিস যখন পেছনে চলে গেল অমনি যেন উট দ্রুত বেগে ছুটতে আরম্ভ করলো। এবার হালিমা বলে প্রাণের স্বামী গো ও আমার মাথার তার এই উটকে আস্তে আস্তে চলতে বলে উট এত দ্রুত বেগে কেন চলে? এবার হারিস যখন আপনার লাগাম ধরে টান দেয় উট ডাক দিয়ে বলে হারিস আমার লাগামখানা তুমি ধরে টান দিও না এই জন্য টান দিও না আমার আগে তাইফবাসীরা মক্কা থেকে তাইফের দিকে রওনা হয়ে গেছে আমার নবীকে কেউ নেয়নি। আজকে জাহানের যে বাদশাহ বিজ্ঞানের বিজ্ঞানী যে দর্শনের দার্শনিক আজকে আমার পিঠের উপরে চাপিয়ে আছে ওদের আগে যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত আমি দৌড় বন্ধ করব না। ওই আমার নবীকে লইয়া যেন দ্রুত বেগে চলতে থাকে। এবার কিছুক্ষণ পরে
ওই তাইফবাসীদের সঙ্গ লাভ করেছে, তাইফবাসীদের সাথ নিয়ে নিয়েছে। তাইফবাসীরা একে অপরকে বলে, দেখ রে দেখ, যে হালিমার উট খেতে পাই না, যে হালিমার উটকে খাবার দিতে পারে না, যে হালিমার উট আমাদের সঙ্গে চলতে পারে না, আজকে এমন কি খাইয়েছে রে যে হালিমার উট আমাদের আগে চলে। হালিমার উট এত দ্রুত বেগে চলে, কারণটা কি? চলো হালিমাকে একবার জিজ্ঞাসা করে। এবার সকলে হালিমাকে ডাক দিয়া বলে, ও হালিমা, আজকে তোমার উটকে কি খাইয়েছ? কোন লালি খাইয়েছ? কোন তুমি ছোলা খাইয়েছ যে আজকে তোমার উট আমাদের চাইতে দ্রুত বেগে চলে? হালিমা বলতেছে, শোনো রে, আজকে আমার উটকে কোনো ছোলা খাওয়াইনি, আজকে আমার উটকে কোনো খাবার খাওয়াইনি, আজকে এই উট নবীর মহাব্বতে, নবীর জাজবায় উটের পাওয়ার বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের গতি যদি বাড়াতে চান, নিজের ওজন যদি বাড়াতে চান, সম্মানীয় যদি হতে চান, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়ায়া দিবে। জগতের মধ্যে বন্ধুকে ভালোবাসবে, ওই বন্ধু সুযোগ পেলে পেছন থেকে ছোড়া মারবে। ভাইকে ভালোবাসবে, ভাই জমির জন্য তোমার সঙ্গে যুদ্ধ করবে। বোনকে ভালোবাসবে, বোন যদি ভাগ সঠিক ভাবে না পায় তোমার বাড়িতে আসবে না, ভাই বলে ডাকবে না। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসো গো, এই জগৎ মঙ্গল হবে, পরের জগতে মোদের মঙ্গল হবে। এই জন্য কই বলছেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনা হয়, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সহিত বলেন ইয়া রাসূলুল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জীবন যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। ও বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও তাইফবাসীরা শুনে নাও, শুনে নাও, আজকে আমার উটকে কিছু খাওয়ায় না। আজকে নবীর মহব্বতে উট যেন মক্কা থেকে তাইফের দিকে রওনা হয়েছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উট নিয়ে যখন আপনার তাইফে প্রবেশ করলেন, বাড়িতে যখন প্রবেশ করলেন, দেখছেন যেন যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, যে হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিত না,
ওই হালিমার বাড়িতে খেজুর গাছে যেন খেজুর ধরেছে, শুধু খেজুর ধরে না, ওই হালিমার বাড়িতে খেজুর গুলা পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বাড়িতে আসিয়া দেখছে যেন যে হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই হালিমার ছাগল বকরির দুগ্ধ এত এসেছে, ছাগল বকরির দুগ্ধ গেল যেন আপনার টোপে টোপে জমিনের মধ্যে পড়তে আছে। হালিমা চিন্তা করে, আল্লাহ, আমি রাত্রিবেলায় যে স্বপ্ন দেখেছিলাম গো, আজকে আমার ওই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। হালিমা বললে, ও আমার প্রাণের স্বামী, আজকে এই সন্তানটিকে আপনি লইয়া একটু বাইরে থেকে ঘুরে আসে, আর আমি আমার বাচ্চাটার জন্য একটা দোলনা বানিয়ে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার দোলনা কেমন ছিল? তখনকার দোলনা ছিল আপনার কাপড়ের দোলনা, মায়েদের শাড়ির দোলনা। একটা চালের এই কোলে আপনার বেঁধে দিত, আর একটা চালের ওই কোলে বেঁধে দিত, আর সন্তানকে ওই আপনার কাপড়ের শাড়ির উপরে আপনার শোয়া দিয়া দোলনা দিত। এখন বর্তমানে 500 টাকা 1000 টাকা দিয়ে দোলনা পাওয়া যায়, যে দোলনায় লাইটিং সিস্টেম আছে, মিউজিক সিস্টেম আছে। কথা ঠিক না ভুল? লাইটিং সিস্টেম আছে, মিউজিক সিস্টেম আছে। তবুও বাচ্চাকে ওই দোলনায় শুইয়া দিয়া, দোলনা দোলায় দিয়া, রং বেরঙের লাইট চালু করে দিয়া বাচ্চা যেন ঘুমায় না। কিন্তু মায়ের আঁচলের মধ্য দিয়া যেই বাচ্চাদের শান্তি ছিল, ওই শান্তি কিন্তু এই 1000 টাকা 2000 টাকা ওয়ালা দোলনার মধ্যে না। কারণ আমার আগের মায়েরা জাঁতা ব্যবহার করেছে, ঢিকিতে চাল আপনার তুলেছে, বাচ্চাকে দুগ্ধ পান করা দিয়া নিজের আঁচলে শোয়া দিয়ে আপনার দোলনা দিয়ে দিয়েছে, বাচ্চা আরামের ঘুম ঘুমিয়েছে। আর জানো আপনার বাচ্চা শহীদুল শেখ দেখেন 500 টাকা দান করেছে, সাইবর 500 টাকা দান করেছে, সাইবর শেখ জেনো বিবি স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই মায়ের দোলনাতে বাচ্চারা ঘুমিয়েছে, শান্তিতে মা কাজ করেছে। আর এখনকার 1000 টাকা 2000 টাকা ওয়ালা দোলনাতে বাচ্চাকে শুয়ে দিলেও ঘুম হয় না। কারণ এই টাকাওয়ালা দোলনার চাইতে মায়ের দোলনায় 1000 গুণ সুখ আছে। আরে আমার নবীকে লইয়া বাইরে গেল আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে আপনার শাড়িটা বেঁধেছে, অপর দিকে বাঁধবে গো। এমন সময় হারিয়ে এসে বলছে, হালিমা, এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয় রে, এই বাচ্চাটার মধ্যে বড় অলৌকিক দৃশ্য আছে। ও হালিমা, এই বাচ্চাটার মধ্যে বড় অলৌকিক দেখলাম। বলে কি দেখলা গো স্বামী? বলে এটাই দেখলাম, আমি যখন বাচ্চাকে নিয়ে বাইরে গেলাম তখন বাচ্চাটার হাতটা আমার কাছ থেকে ছুটে গেছিল। যখন হাতটা ছুটে গেল, তার হাতের সঙ্গে সঙ্গে এই খেজুর গাছগুলো যেন দোলতে ছিল। শুধু খেজুর গাছ নয় রে হালিমা, আকাশের যে সূর্য ছিল, ওই সূর্য পর্যন্ত আমার নবীর হাতের সাথে সাথে যেন দোলতে ছিল। হালিমা বলতে যে, স্বামী গো, আজকে এতক্ষণে আপনি অলৌকিক দৃশ্য দেখলেন, কিন্তু আমি মক্কা নগরে আমার ওই বাচ্চার অলৌকিক দৃশ্য দেখে নিয়েছি। হারিস বলল, কি অলৌকিক দৃশ্য? বলে, ও আমার স্বামী, যখন আমি না আমার কোলে বাচ্চাটিকে উঠে দিল, আমার নিজের স্তনকে যখন পরিষ্কার করিয়া আমি যখন আমার স্তনে বাচ্চাটিকে লাগাইলাম, আমি খোদার কসম করে বলি গো স্বামী, আমার শরীরের সমস্ত রোগ যেন দূর হইয়া গিয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় স্বামী, আমি একটা স্তন পান করায়া অপর স্থানে যখন গেলাম, বাচ্চাটি একটা স্তনে পান করেছে, দ্বিতীয়টা পান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মনিহারি থেকে সামাদ আলী 500 টাকা দান করেছে,
আর খাতির শেখ সুবহানাল্লাহ মনোহারি থেকে এই দেখেন 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন 120 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আমার হালিমা বলে ও স্বামী গো, শুধু এটাই নয়, এটাই নয়, আজকে আমার খেজুর গাছে খেজুর ধরতো না, নবীকে যখন থেকে নিয়ে এসেছি আমার খেজুর গাছে খেজুর ধরেছে, ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিতে দুগ্ধ দিতেছে। স্বামী গো, আমি রাত্রিবেলায় যে স্বপ্ন দেখেছি গো স্বামী, ওই স্বপ্নটাই আমার বাস্তবায়িত হয়েছে। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আরবে একটা সময় আপনার মাজার ভাঙা হয়েছিল, আরবে একটা সময় মাজার ভাঙা হয়েছিল। আরবের বুকে যখন মাজার ভেঙে দিল, ভারতবর্ষের সরকার ছিল, ভারতবর্ষের রাজা ছিল তখন বাদশা ঔরঙ্গজেব। ওই ঔরঙ্গজেব বলল শোনো রে, আরবের বুকে যখন মাজার গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, আমরাও ভারতে মাজার রাখবো না। সেনাপতি বলল হুজুর গো, আমাদের রাজা, আমাদের মহারাজা, আমাদের ওলিদের ওলি, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, ওই খাজা গরিবের নওয়াজ সর্বপ্রথম ওলি হয়ে আজকে আমাদের ভারতবর্ষে এসেছিল। ওই আমাদের রাজা আজকে ওই ওলি হলো জিন্দা, ওনার মাজার ভাঙা যাবে না। ঔরঙ্গজেব বলল যে মাজার ভাঙা যাবে না, আরবে সব ভাঙা ফেলে দিলেন, আমি ভাঙতে পারবো না। বলে হুজুর খাজা গরিবে নওয়াজ উনি হচ্ছেন জিন্দা ওলি, অতএব ওনার মাজার ভাঙা সম্ভব নয়। তো ঔরঙ্গজেব বলল শোনো, আমি আগে ওর মাজারটায় ভাঙতে যাব, আমি গিয়ে সালাম দিব, যদি সালামের উত্তর পাই তবে জানবো যে হ্যাঁ আল্লাহর ওলিরা জিন্দা, মাজার ভাঙবো না। আর যদি সালামের উত্তর না পাই আমি মাজারকে ভেঙে গুড়িয়ে দিব। শুধু গরিবের নওয়াজের নয়, সারা ভারতবর্ষে যত মাজার আছে সব মাজার ভেঙে দিব। এই বলে খাজা গরিবের নওয়াজের আপনার রওজাতে মাজার মুবারকে চলে গেল। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আর আজকে আমরা মুসলমান ঘরের ছেলে রাস্তা দিয়ে পথ দিয়ে যখন যায় কবরস্থান মাজার দেখলে সালাম তো দিতে জানি না, ইমামকে জিজ্ঞাসাও করি না। এই দেখেন আমরা অন্য ধর্মের মানুষ এই রকম করি, যে মাজার, মসজিদ, তারপরে মাদ্রাসা, তারপরে কবরস্থান যদি দেখি তো এখন তো যুবক যুবতীরা বেশি টিউশনে যাওয়া, সেটা এখন ওদের ফ্যাশন হয়ে গেছে। মাজার দেখলে একবারে চলছে, বুঝলেন না? হ্যাঁ, আমরা শরীয়ত মোতাবিক চলি মুসলমান, আমরা ওই রকম এটা ভিন্ন ধর্মে, অন্য ধর্মের প্রথা আমাদের ধর্মে নাই। তাই কবরস্থান দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, মাজার দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আর আপনি যখন জিন্দা মানুষকে দেখতে পাবেন তখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ওই রকম কিছু নাই। তো বাদশা ওই রকম যে সুবহানাল্লাহ, মাইক মাইক ফিরোজ মনিহার 300 টাকা, কম সে কম দেন তো 500 টাকা। জি হ্যাঁ, হাজার, সুবহানাল্লাহ। আমি তো জানি না, হ্যাঁ আপনারা জানেন, আপনারা একটু দাবি দাবা করবেন। এই দেখেন 500 টাকা দিয়েছেন, আগামী কালকে হয়তো আবার 500 টাকা দিবে। এই দেখেন ইনারি মাইক, আপনারা মিলাদ টিলাদ করলে ইনার মাইক নেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন মাইক ম্যান 500 টাকা দান করেছে ফিরোজ সাহেব, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, আমিন। মাস্টার, সুবহানাল্লাহ, মানে মাইক মাস্টার, হ্যাঁ যাই হোক সুবহানাল্লাহ। দেখেন মাইক মাস্টার 500 টাকা দিয়েছে। তাহলে ফিরোজ উনি কি দিয়েছে? সুবহানাল্লাহ। এই দেখেন তো উনিও দিবেন, আজকে হয়তো দিবেন না, কালকে দিবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। কালকে আবার মনে করেন যে একবার প্যান্ডেল ভাঙতে যাব, কাল আর জালসায় যাব, এই কথা আবার ভাবিয়েন না নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেক জালসাতে দেখেন দেওয়ার ভয়ে কমিটিও থাকে না, যখন দেখবেন শেষের দিন আছে চাপ দিবে, ও ব্যাচ খুলিয়ে দিয়ে ওই স্টেজে রেখে দিয়ে বাড়িতে ঘুমাইছে,
বুঝতে পারলেন? তো অনেক জায়গাতে আছে, আপনাদের দিকে নাই। আপনাদের দেশের যুবকদের যে আপনার কমিটির উদ্যোগ আছে আলাদা। আমি তো আছি, কালকে থেকে দেখছি, বুঝতে পারছি, জানতে পারছি এরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাহফিল সাজিয়েছে। এর বাদাওলাতে কাল কিয়ামতে হয়তো আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বাদশা ঔরঙ্গজেব যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। তো মাজার থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সালামের উত্তর আসলো তো বাদশা ঔরঙ্গজেব বলল, আল্লাহ, মাজার আমি আর ভাঙবো না, যেহেতু আমি ভাঙার নিয়তে এসেছিলাম, আর ভাঙতে চাই না। 1 কুইন্টাল 20 কেজি অর্থাৎ 3 মুন সোনা দিয়ে গম্বুজ বানায় দিব। আজকেও যে খাজা গরিবে নওয়াজের গম্বুজ দেখা যায়, ওই গম্বুজটা আর কোন সরকারের দেওয়া না, ওটা হচ্ছে বাদশা ঔরঙ্গজেবের দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব তো শুধু মাজারের গম্বুজটাই করেন নাই, উনি বাড়িতে আসিয়া আল্লাহর এত নৈকট্য লাভ করেছিলেন যে উনিও আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এই জন্য ইতিহাসের পাতায় দেখবেন লেখা থাকে জিন্দা ওলি, যার নাম হচ্ছে বাদশা ঔরঙ্গজেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল 3 গুণের কাহিনী। আপনি বলুন, এটা তো শুনেছি নাকি বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে দেখেন, আপনাদের বলেছিলাম সর্বপ্রথম সারা পৃথিবীতে কে মসজিদ উদ্বোধন করেছে? সর্বপ্রথম সারা পৃথিবীতে আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আপনার মসজিদগুলো উদ্বোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কাবা ঘর তৈরি হচ্ছিল, এই কাবা ঘর তৈরি হওয়ার পরে যখন পাথর কাকর গুলো বেঁচে গিয়েছিল, ওই পাথর কাকর আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, আমরা কি দোষ করেছি, কি ক্ষতি করেছি যে আমরা তোমার ঘর মসজিদে লাগতে পারলাম না? আমার আল্লাহ বলে, জিবরিল আমিন, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, ওই পাথর কাকর গুলা তুমি সারা পৃথিবীতে ছিটায়া দাও। যে জায়গায় পাথর পড়বে কিয়ামত পর্যন্ত একটা করে মসজিদ তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জায়গায় পাথর পড়েছে ওই জায়গায় আপনার মসজিদ তৈরি হবে, আর যে জায়গায় পাথর পড়ে নাই আপনি হাজারো চেষ্টা করলে ওই জায়গায় মসজিদ তৈরি হবে না। বাচ্চা ভাইরা, আমার মায়েরা, তাই দেখেন আর 2 মুন ধান হইল না, যে আর 2 মুন ধান দেখেন না, একটু চেষ্টা করেন। এই দেখেন, মনে মনে নিয়ত করেন দিব কি দিব না। আর এই দেখেন একটু জীবনীটা একটু আগিয়ে যায়। আমার মায়েরা মনে মনে বলছে যে শুধু কালেকশনই করছে, বলবে জীবনী কখন করবে নাকি? এই মায়ের হয়তো কালকে রাগ করে বলি দিবে যে আর জীবনীতে যাবো না, ঘুম কামাই করে বেকার শুধু যা বসে থাকা হয়েছে। আমার মায়েদের আবার রাগ খুব বেশি, বুঝলেন না? আর আমার মায়েরা যদি রাগ করে লেয় তো বুঝলেন, যেখানে রাগ করলে মায়েদের মানে এখন যে ইউনিটি পাওয়ার, বুঝলেন, মায়েদের যে সামাজিক যে পাওয়ার, সে পাওয়ার আপনার এখন বেশি। সুবহানাল্লাহ। নাজরা বিবি নারে তাকবীর। নজরুলের স্ত্রী এক মন ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। 200 টাকা কি নাম? মুকুন্দপুর থেকে এই দেখেন একজন 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাইয়া খুশি হয়ে গেলেন রে মা। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেন লালন পালন শুরু করে দিলেন। আমার নবীজি তাই পাশিদার হয়ে গেলেন। আমার নবীকে লালন পালন করে বড় করে তুললে। আমার নবীজি বাচ্চা কাল থেকে, বাচ্চা অবস্থা থেকে আমার নবীজি সত্য কথা বলতেন, সত্য পথে চলতেন। এই জন্য তাইফবাসীরা আমার নবীজিকে আল আমিন নামে আখ্যায়িত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বাপজি আমার 110 টাকা দান করে, আল্লাহ যেন দান কবুল করে। মায়ের নামে এই দেখেন, মায়ের নামে 100 টাকা দান করেছে। সিরাজ শেখ 1 মণ ধান দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আর একজন ভাই আমার 1 মণ ধান দিয়ে বলে, এই ছেলেটা ভালোই জানে ঘুমাচ্ছে নাকি, ঘুম চলে এসেছে। বাহ, সুবহানাল্লাহ। থাক থাক, এখানে থাক, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আল আমিন বলে ডাকতো। এই জন্য আমার হালিমা পর্যন্ত খুশি হয়েছিল। কারণ হইল আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো মা,
আমার ভাই জুমরা প্রতিদিন ছাগল চড়াতে যায়, কিন্তু আমাকে কেন পাঠাও না? হালিমা বলতেছে মুহাম্মদ আজকে তোমাকে ছাগল চরণ করতে যেতে দেওয়া হবে না। আজকে বাঘ জঙ্গলে থাকবে, ভাল্লুক থাকবে, জীবজন্তু থাকবে, তোমাকে যদি আক্রমণ করে দেয় আজকে আমি মক্কা নগরে আমি আমিনাকে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার নবীজি বলে মা তবে তোমরা কেন যাই গো মা, আমি কেন যাইতে পাবো না? আমার হালিমা বললে মুহাম্মদ তোমরা যাবে ছাগল চড়াতে, কিন্তু তুমি যাইতে পাবে না। আমার নবীজিকে যাইতে দিল না। পরের দিন যখন জুমরা ছাগল চড়ায় বাড়ি আসছে, রাত্রি বেলায় আমার নবীজি আর জুমরা একই বিছানায় ঘুমিয়ে আছে। নবী আমার বলে জুমরা আজকে তোমাকে ছাগল একলাই চড়াতে ভালো লাগে? আমার জুমরা বলল ইয়া রাসূলুল্লাহ একাই ছাগল চড়াতে ভালো লাগে না, একাই মাঠে জঙ্গলে ভালো লাগে না। আমার নবীজি বললে আমাকে কে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ নিয়ে যাব। কেন নিয়ে যাব না? তুমি গেলে তো আমি বড় খুশি হব। আমার নবীজি বললেন শোনো রে তোমার সঙ্গে আমি যাব, তবে আমার মা হালিমা যখন বলবে ছাগল চড়াতে যাও জুমরা, তুমি একটা কথা বলবে যতক্ষণ নবীকে আমার সঙ্গে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াতে যাব না। সকাল হয়েছে, বেলা হয়ে যায়, কিন্তু ছাগল চড়াতে যায় না। আমার হালিমা বলতেছে জুমরা ছাগল চড়াতে কেন যাও না? জুমরা বলে মা গো আমার ভাই মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না পাঠাইবা আমার সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমি ছাগল নিয়ে যাব না। হালিমা চিন্তা করলে আর দুই ভাই নিশ্চয় আলোচনা করে নিয়েছে, কারণ আমি কালকে মোহাম্মদকে বারণ করলাম আর সকালে জুমরা বলছে যে মোহাম্মদ না গেলে আমি যাব না। অতএব এরা দুইজনে আলোচনা করে নিয়েছে, সেহেতু একে পাঠাইতে হবে, না হলে আর মেইনটেইন করা যাবে না। হালিমা বলল জুমরা রে মোহাম্মদকে কি তুমি নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ। হালিমা বললে জুমরা নবীকে তুমি যে নিয়ে যাবে ছাগল চড়াতে, বলো বলো বাঘে ভাল্লুকে যেন আক্রমণ করতে না পারে, একটু দেখে শুনে থাকবে। আমার নবী বলে মা গো বড় জঙ্গলের পশু পাখি তো দূরের কথা, কোন জীব আমাকে আক্রমণ করবে না। আমার নবী যে জুমরার সঙ্গে যখন আপনার ছাগল নিয়ে চলে গেলে আর বড় জঙ্গলে যখন পৌঁছে গেলে, এবার যত জীবজন্তু পশু পাখিরা আছে আমার নবীকে যেন গোল করে ঘেরে নিয়ে আসে। জুমরা মনে করে আল্লাহ আর মোহাম্মদকে বাঁচানো গেল না, কারণ এত জীবজন্তু ঘেরে নিয়ে আছে, হয়তো আমার ভাই মোহাম্মদকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পরে দেখছে যেন আমার নবীকে কেউ খায় না, কেউ আপনার আক্রমণ করে না, কেউ আঘাত করে না। দেখছে যেন লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল একে একে এসে আমার নবীর কদম বসি করে, আর যেন সবাই দূরে গিয়া আমার নবীর চেহারা দর্শন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজির ভাইরা, জগতের হরিণ চিনল, পশু পাখি আমার নবীকে চিনল, কিন্তু কিছু মানুষ আছে যারা নবীকে এখনো পর্যন্ত চিনে না। আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান, দর্শনের দর্শন, আমার নবীজি ডাক্তারেরও ডাক্তার, আমার নবীর চাইতে বড় ডাক্তার এখনো পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতিদিন জুমরার সঙ্গে ছাগল চড়াতে আসে রে বাবা। আজকে আমার নবীজি ছাগল চড়িয়েছে, খেজুর গাছে পানি দিয়েছে, আজকে আমার নবীজি কুয়া থেকে পানি উঠিয়েছে। আর আজকে আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার মৌলভী, বক্তা সাহেব যদি মাঠে যায়, একটু যদি ছাগল নিয়ে যায়, একটু যদি গরু নিয়ে যায়, একটু যদি গাছের ডাল কাটে, একটু যদি গাছের গোড়ায় আপনারা পানি দেয়, আমরা মুসল্লিরা বলে তাকে দেখে ইমাম কেন মাঠে যাবে? বলে না বলে না, ইমাম কেন মাঠে যাবে? এই দেখেন আমি যখন বাড়িতে থাকি তা আমার
আব্বাজান যখন আপনার মাঠে কাজ করে, আমার আব্বা চাষি, আগে রিক্সা চালাতো, ভ্যান চালাতো, এখন বাপ কিছু জমি হয়েছে মাঠে কাজ কাম করে, আমাকে মা বলে বাপ একটু খাবারটা দিয়ে এসো না, আমাদের এখন মাঠের রাস্তাও রোড, বুঝলেন না, পিচ রোড, তো বাইকে করে যখন খাবার নিয়ে যায় তো কিছু মানুষ বলে মৌলভী সাহেব মাঠে কেন জি, বুঝলেন না। এই আমার বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী যদি গাছে পানি দিতে পারে, আমার নবী যদি কুয়া থেকে পানি উঠাইতে পারে, আমার নবী যদি ছাগল বকরি চড়াইতে পারে, আমি তো সাধারণ নবীর উম্মতি, আমি কেন কর্ম করতে পারি না? যা কর্ম করা যতটা আপনার জন্য জরুরি, ধর্ম করাও ততটা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়ে প্রতিদিন বাড়ি চলে আসে, আবার ছাগল চড়াতে যায়, বনে জঙ্গলের পশু পাখিরা দেখা সাক্ষাৎ আমার নবীর সঙ্গে করে। হঠাৎ করে যেন একদিন নবীকে আমার জ্বর হয়ে গেল, জ্বর সর্দি, এটা হলো জান্নাতীদের আলামত। যাদেরকে জ্বর সর্দি হয় এরা জান্নাতি হবে, এটা দুনিয়ার মধ্যে আলামত। এই রোগটা জগতের কোন জীবাণু থেকে নয়, এই রোগটা আমার আল্লাহ বান্দাকে দেয়। এখন আল্লাহ যখন বান্দাকে দেয় তো এই জন্য ডাক্তার দেখাবো না, বসে দেখবো, তাইলে কি হবে? জি হবে? হবে না। এখন অনেক রকমের আপনার পদ্ধতিতে আপনার জীবাণু এসছে, কারো মাধ্যম দিয়া জ্বর এসছে, অনেক রকমের টাইফয়েড এসছে, তারপরে আপনার মশায় কামড়ালে একটা গুরুতর আপনার জ্বর, যে জ্বরটায় মানুষ মারা যায়, আপনাকে বর্তমানে যেমন ডাক্তার দেখাইতে আছেন, বর্তমানে ওষুধ চলছে, সেটা আপনাকে ডাক্তার দেখাইতে হবে, কিন্তু এই রোগটা হলো আল্লাহর তরফ থেকে রোগ। জ্বর আর সর্দি যাদের বেশি হয় তারা একটা জান্নাতীদের মধ্যে আলামত আমার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে জ্বর হয়ে গেছে, আমার নবী যেন আপনার ছাগল চড়াতে যেতে পারে না, বনের পশু পাখিরা চিন্তা করলো, হাই রে আমাদের নবী কেন আর আমাদের দেখতে আসে না, আমাদের নবী কেন আর ছাগল বকরি চড়াতে আসে না। ও আমাদের জঙ্গলের পশুরা শোনো রে, আজকে আমার নবী কি আর আসবে না। পর্বতের শিয়াল হচ্ছে বুদ্ধির রাজা, শিয়াল বলছে শোন, হালিমার বাড়িতে যে সব চাইতে বড় ছাগলটা আছে, ওই ছাগলটা চল আমরা ধরে নিয়ে আসবো, তাহলে নবী ছুড়াইতে আসবে আর নবীর সঙ্গে আমরা সাক্ষাৎ করে নিব। সকল পশু বললো তাই হবে, চ যাই নিয়ে আসে। সবাই যখন লাইন ধরেছে, বাঘ হচ্ছে বনের রাজা, তো দেশের যারা সর্দার হয়, মোড়ল হয়, বিচার করে, তাদের বুদ্ধিবিদ্যা আলাদা, সবার সাথে তাদের বুদ্ধি মিল খাবে না, খাবে? আর সবার সাথে তাদের যদি বুদ্ধির মিল খাওয়া যায়, তাহলে সে মোড়ল হইতো না, সবাই হয়তো মোড়ল। কথাকে বুঝছেন? সবাই মোড়ল হতো। হে বাবা রে, বাঘ বলল শোন, কোথায় যাবি দল বেঁধে? বলে হালিমার ছাগল আনতে। বলে কেন? নবীকে দেখবো। বলে এতগুলো পশু যখন তাইফে ঢুকবি, তাইফের মানুষ খেপে যাবে, তোদের একজন এখন রাখবি না, তাড়িয়া ধরে মারবে। হ্যাঁ, এতগুলো পশু, এখন হঠাৎ করে যদি 10টা শিয়াল যদি ঢুকে যায় গায়ে, তো মানুষ ক্ষিপ্ত হবে না, হবে না? শিয়াল ঢুকেছে, ধর ধর মার মার, তার তার, বলবে না, বলবে না? ছাগল আনতে পারবে না। একটা কাজ কর, একজন যা, একজন যা আর ছাগলটা নিয়ে আয়, আমার নবী দেখবি ওই ছাগলটা ছুড়াতে আসবে। এবার বাঘ বলল ঠিক আছে তাই হবে, আপনার শিয়াল বলল ঠিক আছে তাই হবে। একটা শিয়াল গেল আর হালিমার বাড়ি থেকে একটা সবচাইতে বড় ছাগল আপনার নিয়ে আসলো। চুমরা বলে মা গো, আমাদের সবচাইতে বড় ছাগলটা নিয়ে গেছে, শিয়াল নিয়ে চলে গেছে। আমার নবী বুঝতে পেরেছে, জানতে পেরেছে। আমার নবীজি বললেন, মা জননী, ওই ছাগলটা আমি আমার জন্য যাব, আমাকে ছাগলটা দিয়ে দিবে। এবার হালিমা বললে বেটা কোনো অসুবিধা হবে না। বলে না। এবার আমার নবী যখন ছাগল আনতে গেছে, সকল জন্তুরা আমার নবীকে যেন গোল করে ঘেরেছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছাগলটা নিয়ে এসেছে খাবার উদ্দেশ্যে নয়, ছাগলটা নিয়ে এসেছে আমরা মারার উদ্দেশ্যে নয়। এই ছাগল
ছাগলটা আনার আসল উদ্দেশ্য হলো আপনাকে শেষবারের মতো একবার দর্শন করা। ও বাবাজি ভাইরা, ওই আপনার বন জঙ্গলের পশু পাখিরা আমার নবীজির কদম মুশি করলো, ছাগলটা নিয়ে নবী আমার বাড়িতে আসলো। পরের দিন ছাগল চড়াতে গেছে, এবার চারজন মানুষ যেন আমার নবীকে এসে নিয়ে গিয়া পাহাড়ের উপরে নিয়ে গেছে, আর নিয়ে যাওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত আপনার চিরে দিয়েছে, কেটে দিয়েছে, চুমড়া থেকে অত লম্বা হয়ে গেছে। ছুটতে ছুটতে মায়ের কাছে গেছে, মাকে যাইয়া বলে, মা আমার ভাই আর বেঁচে নাই গো মা। চারজন বান্দা আসিয়া পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আমার ভাইয়ের গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে গো মা। যেমন এই কথা শোনা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যেন আপনার জঙ্গলের দিকে বনের দিকে চলে আসছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে আমার নবীজি পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা গুটি গুটি পায়ে আমার নবীর কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে বলে, বেটা রে ও মুহাম্মদ, আজকে শোনা চারজন মানুষ নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, চিরে দিয়েছে। আমার নবী বললে, হ্যাঁ মা। বলে, তোমার কোনো অসুবিধা হয়নি? বলে, না। বলে, কতখানি কেটেছে, কোন জায়গা কেটেছে? একবার তুমি জামাটা খোলো রে বেটা। আমার নবী যখন জামাটা খুলে দিয়েছে, হালিমা বলতে যে খোদার কসম করে বলি, আমার নবীজির সিনা চেক করেছিল সেই সময়, কালটাকে দিলটাকে পরিষ্কার করেছিল, পুরো বুকটাকে চিরে দিয়া আমার নবী যখন জামা মুবারক খুলে দেখাইলে ওই বুকটা কাটা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না। এখনকার কোন ডাক্তার আছে, কোন মাস্টার আছে, কোন উকিল আছে, কোন হাকিম আছে, কোন বিজ্ঞান আছে যে কাটা জায়গার দাগ দূর করে দিবে সেকেন্ডের মধ্যে? পারবে? পারবে না। আর জগতের কিছু মানুষ আছে, কিছু বেহুদা আছে, তারা বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলছে না নবী আমার মতো ছিল। শুনে নাও, আমার নবী যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, সূর্যকে হিলায় দিয়েছে, জনবস্তুকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গেছে। আমার আলের চোখ ভালো করেছে, কাফেরের চোখের যদি ফিরায় দিয়েছে থুতু মুবারকের বরকতে। আজকে তোমার চন্দ্রকে দ্বিখণ্ডিত করা তো দূরের কথা, আজকে তুমি ইশারা তো দূরের কথা, হাত দিয়ে একটা পাথর হিলাতে পারবে না। আর তুমি বলো নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি শুনে নাও, ইহুদির দালাল তোমরা শুনে নাও, আমার নবীর মতো ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার আজও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে মজমাটাকে একবারে ফুল করে দিয়ে, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে রাকেশ শর্মা একজন চাঁদের দেশে গেল না? এই চাঁদের দেশে যাওয়ার কারণে সারা দেশে পপুলারিটি অর্জন করলো। যে বলছে নবী আমার মতো, সেও নাম করেছে আমার ভারতবর্ষ নাম্বার 1, কারণ চাঁদের দেশে গেছে যে কোন দেশের মানুষ যেতে পারেনি। আরে আজকে রকেটের সাহায্যে, প্লেনের সাহায্যে, উড়াজাহাজের সাহায্যে চাঁদের দেশে গেছে, কিন্তু আজকে থেকে 1445 হিজরি আগে রকেট ছিল না, জাহাজ ছিল না, প্লেন ছিল না, এরোপ্লেন ছিল না, বিমান ছিল না। আমার নবীজি চাঁদের দেশে তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর নাম করতে তাদেরকে লজ্জা লাগে, আর রাকেশ শর্মার নাম করতে তাদেরকে ভালো লাগে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র ভুল করে বলেছিল রাকেশ রোশন, তো বুঝলেন জাতা ভাইরাল হলো।
এখন ভাইরাল হওয়াটা একটা রাস্তা, বুঝলেন না? যাই নাও ভুল বলছে কারণ ভাইরাল হওয়ার জন্য, কথা বুঝলেন কিনা? তো বাপজি ভাইরা ওই গুনাহ করিয়েন না। আজকে জগতে হয়তো ভাইরাল হবেন, কিন্তু কাল কিয়ামতের দিনে ঠেলা বুঝবেন যে ভাইরাল হওয়া কতটা টাফ। কথা কি বুঝতে পারলেন? মিথ্যা বলে কোনদিন ভাইরাল হইয়েন না বাপজি ভাইরা। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিককে সাপে দংশন করলো, শরীরটা বিষাক্ত হয়ে গেল, সবুজ বর্ণ হয়ে গেল, চোখের পানি নবীজির মুখমণ্ডলে পড়লো। নবী আমার বলছে আবু বকর তোমার চোখে পানি? বলছে হুজুর সাপে দংশন করেছে, বিষে কাতর হইয়া চোখ দিয়ে পানি এসছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক আবু বকরের পায়ের তালুতে লাগিয়ে দিল। আবু বকর বলল খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক আমার পায়ের তালুতে লাগিয়ে দিয়েছে, তা আমার সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতুতে বিষ পানি হওয়া তো দূরের কথা, ঘামাচিতে যদি দেওয়া হয় ওই জায়গাটা পচে সইরা ঘা হয়ে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার ওই বলছে নবী আমার মতো ছিল। হায় হায় হায়, আরে তুই তো দূরের কথা, এখন সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে গেলে আগে 10টা ইনজেকশন দিবে, তারপর রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে যে এই রোগীটা বাঁচবে না মরবে। কথাকে বুঝতে পারছেন আমার? তারপরে বলতে পারবে। তাহলে নবী আমার কত বড় ডাক্তার ছিল, ওই রকম ডাক্তার এখন হবে? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের রোগ কম হতো, আর আমার নবীর কাছে আসলেই ভালো হয়ে যেত। তা আমার নবীর কাছে আসলে নবীকে আমার ওমেসডি, তারপরে প্যারাসিটামল, তারপরে ক্যালপল এগুলো দিত নাকি? আমার নবীর আমলে এরকম ওষুধ ছিল? ছিল না। নবী আমার কি দিত? কোরআনের কিছু আয়াত আর কিছু গাছ আপনার নবীর সাহাবীদের, আপনার ইহুদিদের, কাফেরদের দিত, আর তাতেই তাদের রোগ ভালো হয়ে যেত। আর এখন আমরা মুসলমান ঘরের ছেলে, যদি আমরা ইমামের কাছে, মৌলবীর কাছে ফুঁক দিতে যাই, তো অনেকে বলে এগুলো শিরিক, এগুলো করা যাবে না। বলে না যেগুলো করা যাবে না। এই শোনো, আমার নবী যদি করে না আয়াত দিতে পারি, আমি নবীর উম্মত হইয়া কেন দিতে পারি না? কারণ পৃথিবীর মধ্যে যত রোগ আছে, তার মধ্যে একটা রোগ আছে, এমআরআই করে, সিটি স্ক্যান করে ওই রোগ ধরতে পারবেন না, যে রোগটা হচ্ছে নজর লাগা। নজর লাগা বুঝেন? এই নজর লাগা রোগ এমআরআই করেন, সিটি স্ক্যান করেন, যত রকমের রক্ত পরীক্ষা আছে, গ্রুপ চেক করেন, ধরতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আলেমের কাছে যায় কোরআনের আয়াত পড়ে ফোন না দিবে, ততক্ষণ পর্যন্ত নজর দূর হয় না। বাপজি ভাইরা, তাই যদি দেশের আলেমের কাছে, দেশের আলেম যদি আপনার ফোন ফাং দেয়, যদি ভালো হয় যাবেন, কোনো অসুবিধা নাই, কারো কথা শুনবেন না, কারণ এটা শিরক না বিদআত না। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবারে ভাইরা, আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনহা চিন্তা করে, আল্লাহ আজকে মুহাম্মদকে যদি এই জায়গায় রাখে, যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না। এখানে রাখবো, আর রাখার পরে যদি কিছু হয়ে যায় তা আমিনা আব্দুল মুত্তালিবকে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার মায়ের কাছে রেখে আসি, কারণ পরের ছেলে কখন কি হবে, আর যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে জবাব দিতে হবে। অতএব বারবার কিছু না কিছু ঘটেই যাচ্ছে, তা আমি আর তাইফে রাখবো না, আমি মক্কায় রেখে দিয়ে চলে আসি। বাড়িতে আসলেন, আসার পরে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো আজকে শোনো শোনো, আজকে তুমি খাবার খাইয়া বিছানায় শুয়ে পড়ো, কালকে জলদি করে উঠতে হবে আর তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসা হবে। নবী আমার বললেন, মা আজকে আমার মায়ের কাছে যাব, যখন নিয়ে যাবে আমি সকাল সকাল উঠিয়া আমি রেডি হইয়া যাব, কারণ সন্তান মায়ের কাছে যেতে পাইলে কত না খুশি হইয়া যায়। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, আব্বা ছিল না, এইজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, রাস্তাঘাটে পথে বাড়িতে বাজারে যদি তোমরা কোনো এতিম দেখতে পাও, ওই এতিমের মাথায় একবার যদি হাত বুলায় দাও, আমার আল্লাহ একটা করে মাকবুল হজের সব দান করে দিবে। এতিমের মাথায় যদি হাত বুলায় দেওয়া যায়, এতিম যদি আপনার পাড়াতে গ্রামে এলাকায় থাকে, তো এতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন, তো কমসে কম একবার ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, তো আল্লাহ আপনাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সকাল হয়েছে, আমার নবীজিকে গোসল বানায়া দিলেন, জামা পোশাক পরায়া দিলেন, চোখে সুরমা লাগায়া দিলেন। আমার হালিমা আঙ্গুল খানা ধরে না যেন গোটে গোটে পায়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। যখন আপনার বেশ কিছু দূর আসলেন, ফাঁকা ময়দানে একটা বাবলা গাছের ছায়ায় আমার হালিমা বসে গেলেন, আর আমার নবীকে বললেন, ও মুহাম্মদ শোনো রে, আজকে আমি বড় পেরেশান হয়ে গেছি, এলে গেছে, অনেকটা রাস্তায় এসেছি, ও মুহাম্মদ আজকে এই জায়গায় বসে একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। মুহাম্মদ তুমি আমার পাশে বসে থাকো রে বাবা। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। আমার হালিমা যখন গাছে হিলানা দিয়া যখন আরাম করতে আছে, আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন একটু ঘুম চলে এসেছে, আর আমার নবীজি দূর থেকে দেখতে যেন গোটা মাঠ ফাঁকা, কিন্তু একটা ঘর আছে, আমার নবীর চাহিদা এই ঘরের মধ্যে যেন কি আছে এটা আমাকে দেখতে হবে। নবী তো আমার সবই জানেন, নবী আমার ইলমে গায়বের সংবাদ দেনে वाला দাতা নবী আমার, কিন্তু বাবাজি ভাইরা, কিন্তু ইতিহাসের পাতায় উঠাইতে হবে। এই জন্য আমার নবী চিন্তা করে, আল্লাহ আজকে এই ঘরের মধ্যে কি আছে দেখতে হবে। গোটি গোটি পায়ে যেন আগায় গেলে, আর আগায় যাওয়ার পরে ওই ঘরের দরওয়াজার সম্মুখে যখন গেলে, দেখতে যেন ওই ঘরের দরওয়াজা লাগানো আছে, কিন্তু লক করা নাই, তালা মারা নাই। আমার নবী যে দরওয়াজাটা যেমনই আপনার ধাক্কা দিয়ে খুলেছে, অমনি যেন ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। আমার নবীর পায়ের তলে মুখ তুমড়ে পড়েছে। ওই জায়গায় পুরোহিত বার হয়ে আসা বলে, ও বাচ্চা তুমি কেন মূর্তিগুলোকে ভাঙলে? আমার নবী বলল, শোনো গো, এত বড় বড়
মূর্তি, আমি তো হলাম ছোট্ট বাচ্চা, আমি কেমন করে মূর্তিগুলা ভাঙতে পারে? ওই পুরোহিত বলল, শোনো, আজকে তুমি না ভাঙলে কে ভাঙবে? এই জায়গায় তো কেউ না। আর আজকে গ্রামের মানুষেরা যখন জিজ্ঞাসা করবে, আমি জবাব দিতে পারবো না। অতএব শোনো রে, আজকে তোমাকে আমি ঘরের মধ্যে বন্দী করে রাখলাম। গ্রামের মানুষ আসবে তখন এর নিশ্চয় একটা বিচার হবে। এবার এইদিকে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চট করে যেন আপনার ঘুমটা ভেঙে গেছে। ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই। এবার বলে, ও আজকে মোহাম্মদ কোথায় গেল? আজকে বাচ্চা ছেলে কোথায় গেল? ফাঁকা ময়দানে হালিমা তো সাদিয়া গুটি গুটি পায়ে আগে যায়। এবার যাওয়ার পরে ওই ঘরটার মধ্যে দেখছে একজন পুরোহিত আছে। ওই পুরোহিতকে ডাক দিয়ে বলে, শোনো গো, এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা দেখেছ? বলে, হ্যাঁ দেখেছি। এই দেখো ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, এই বাচ্চাটা নাকি একবার দেখো। এবার যখন দরওয়াজাটা খুলে দিয়েছে, হালিমা দৌড়ে গিয়ে নবীকে বুকে লাগায়া বলে, ও পুরোহিত, এই বাচ্চাটাই হলো আমার বাচ্চা। অতএব শোনো শোনো, এই বাচ্চাটাকে আজাদ করে দাও। পুরোহিত বলল, না না, এই বাচ্চাটিকে আজাদ করা যাবে না, কারণ এই মূর্তিগুলা ভেঙেছে। আমার হালিমা বলছে, বেটা মূর্তিগুলাকে তুমি ভেঙেছো? বলে, না। বলে, শোনো গো, এই বাচ্চা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। শোনো পুরোহিত, আজকে এই বাচ্চাটা তোমার মূর্তি ভাঙে না। এই তাইফবাসীরা আমার নবীকে আল আমিন নাম আখ্যায়িত করেছে, অতএব এই বাচ্চা কোনোদিন মিথ্যা বলতে পারে না। ও পুরোহিত শোনো, আজকে এই বাচ্চাটিকে যদি তুমি না ছাড়ো, তাহলে আমি মক্কায় আমিনাকে জবাব দিতে পারবো না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। হালিমা বলতেছে, শোনো গো, আজকে যদি তুমি এই বাচ্চাটিকে না ছাড়ো, আমি জবাব দিতে পারবো না, আমিনাকে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ওই পুরোহিত সঙ্গে সঙ্গে বলল, শোনো রে, আজকে নামখানা তুমি কি বললা? এটা কি তোমার নিজের বাচ্চা নয়? বলে, না, আমি মক্কা থেকে নিয়ে গিয়ে এই বাচ্চাটিকে লালন পালন করে দিতেছিলাম। এর বাপের নাম হলো আব্দুল্লাহ। পুরোহিত বলল, শোনো রে হালিমা, এর বাপের নাম যদি আব্দুল্লাহ হয়, এর মায়ের নাম হলো আমিনা, এর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, এর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, এর বাড়ি হলো মক্কা, এর নাম হলো মুহাম্মদ। হালিমা বললে, তুমি কি করে জানলে? বলে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখিরি পয়গম্বর বনি হাশিম গোত্রের মধ্যে আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার মায়ের নাম হবে আমিনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই সন্তানটি ইসলামের প্রচার প্রসার করবে। আজকে ওই সন্তানই এটা আমি চিনে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা, জলদি করে তোমার এই সন্তানটিকে মক্কায় নিয়ে যাও। এই সন্তানটিকে আমি আর বন্দী করে রাখবো না, কারণ এই হলো আখেরি পয়গম্বর। তবে মোহাম্মদ, শোনে নাও, শোনে নাও, আজকে তুমি কবে ধর্ম প্রচার করবে আমি জানি না, তবে ততদিন আমি বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি না। তবে এখনই তোমার কলেমাটা আমাকে পড়ায়া না। ও বাবাজি ভাইরা, কেউ কেউ বলে, তুমি আমার 40 বছর নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, নবী আমার তখন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু করেছে। না না না, নবী আমার 40 বছর পরে নবুয়ত লাভ করেছেন, এটা ঠিকই, কিন্তু আমার নবীজি 40 বছর পরে নবী হয়েছেন এটা প্রকাশ করে না। নবী আমার আউয়ালেও নবী ছিলেন, নবী আমার এখনো নবী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি সঙ্গে সঙ্গে পুরোহিতকে পড়েন লা ইলাহা, আওয়াজ দিয়ে সবাই বলেন নাকি হবে লা ইলাহা।
জোরে লা ইলাহা লা ইলাহা হচ্ছে না, একটু জোরে বলেন না, নবী মোহাম্মদ ইশক ও মোহাম্মত নিয়ে বলেন লা ইলাহা, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ওই পুরোহিতকে কালেমাটা পড়ে নিলেন, আর পড়ে নেওয়ার পরে আবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন মা আমিনার বাড়িতে পৌঁছে গেলেন। এবার আমার মা আমিনার কাছে আসি, আমিনাকে বলতেছে, বোন রে, আজকে তোমার সন্তানকে তোমার কাছে রাইখা গেলাম। আমিনা বলতেছে, বোন হালিমা, তোমার কাছে রেখেছিলাম, তোমার কাছে কেন রাখলা না? হালিমা বলতেছে, বোন আমিনা, আমার কাছে অনেকদিন রেখেছি, এবার তোমার কাছে রাখা, তোমার কলিজাটা এবার জোড়ায়া না। নবীকে আমার আমিনার কাছে রাইখা দিলেন। এবার যেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা বাড়ির দিকে চলে গেলেন। এবার আমার নবীজি বাড়িতে যেন চলাফেরা করতে লাগলেন, মায়ের সাথে আপনার খেলাধুলা করে। এবার আমার নবীজি 5.5 বছরের সন্তান এবার বাইরে আসা শুরু করেছে, বাইরে খেলাধুলা শুরু করেছে। কিন্তু জগতের মানুষের, জগতের সন্তানদের খেলাধুলা আলাদা, আর আমার নবীর খেলা ছিল আলাদা। জগতের খেলাধুলা আর আমার নবীর খেলাধুলা ছিল আলাদা, তাই কিনা? আলাদা ছিল। আর এখনো বর্তমানে আমাদের ছেলেরা শিক্ষা অর্জন সঠিকভাবে করে না, যদিও শিক্ষা অর্জন করে ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম হয়, কিন্তু মৌলানা কেউ হতে চায় না। তোমাকে মৌলানা হতে হবে না, কমসে কম নামাজটা পড়া তুমি শিখো। কারণ নামাজ পড়া যদি তুমি না শিখো, তাহলে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময়টায় তুমি অপমান অপদস্থ হয়ে যাবা, তুমি নিজেও টের পাবা না। দেখবেন আপনার কিছু কিছু সময় যখন বিয়ের, যুবকদের বিয়ের সময় হয়, তখন দেখবেন যে নামাজ পড়া ধরে লে, যেমনই বিয়ে হয়ে গেল অমনি আর পাতা কইরে করিম রে, আর বলিস না, বিয়ে শাদী করে চেন্নাই পড়ে আছে, বুঝতে পারলেন না? তো এই দেখেন, নামাজ যদি ধরতে হয় তো কিয়ামত পর্যন্ত পড়ো, জীবন যতদিন বেঁচে আছে। তুমি জোহরের সময় পাচ্ছ, জোহরটাই পড়ো, আসরে পাচ্ছ সময়, আসরটাই পড়ো। তোমাকে 5 ওয়াক্ত, তুমি 1 ওয়াক্ত সময় পাচ্ছ না বলে 5 ওয়াক্ত বাদ দিয়ে দেবে, তা করো না, তুমি কাজা আদায় করবে। যদি তুমি একটা ওয়াক্ত পাও, তাও যারা নামাজ একদমই পড়ে না তারা জুম্মাতে যাও, আর যারা 5 ওয়াক্ত, যারা জুম্মা পড়ো তারা 5 ওয়াক্তে যাও। বলেন না ইনশাআল্লাহ? এটা আওয়াজে বলেন ইনশাআল্লাহ।
যাবেন না, আপনারা বুঝবেন। এক যুবকের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন। এবার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে জুম্মার দিন এখন শাশুড়ি বলছে, বেটা নামাজটা পড়ে আসো না, তুমি নতুন জামাই, দেশের লোক বলবে যে নামাজ পড়তে গেল না, জামাই মানুষ, লোকে নিন্দা করবে, তো নামাজটা পড়ে আসো। জামাই বলছে, মা জীবনে তো নামাজ পড়িনি। এরকম মানুষ আছে না নাই? জোহরের নামাজ কাকে বলে জানে না, আসরের নামাজ কাকে বলে জানে না। হঠাৎ করে আজকে থেকে 2 বছর আগে একজন ফোন করেছে, বলে হুজুর এই দেখেন আমার পোতার মুসলমানি দিব, তো আগামী এত তারিখ সন্ধ্যার পরে আপনি আসবেন মিলাদ করব। তা আমি বললাম ঠিক আছে, মাগরিবের পরে পৌঁছে যাব। তো বলছে মাগরিব কোনটাকে বলে? অরিজিনাল কথা, একদম সত্য ঘটনা। মাগরিব কোনটাকে বলে? আমি বললাম সন্ধ্যাবেলায় যে আজানটা হয় ওটাকে মাগরিব বলে। যে মাগরিব টাগরিব বুঝি না, আপনাকে সন্ধ্যাবেলায় পালি হলো। আমি বললাম যে আপনার দেশে ইমাম আছে? বলে আছে। তো ইমামকে দিয়ে মিলাদটা করে আনলেন। এই 45 বছর বয়সে পোতার মুসলমানি দিবেন, তো আজান কোনটাকে কোন নাম আছে সেটা জানেন না, তো 3 ঘন্টার বক্তব্য আর কি শিখবেন? তো ইমামকে দিয়ে মিলাদ করে এলেন, আমি বাপ যাইনি। তো এইরকম মানুষ জগতের মধ্যে আছে। তো ওই জামাই বলছে, মা নামাজ তো জীবনও পড়িনি, তো কি করে নামাজ পড়বো? তখন শাশুড়ি বলছে যে বেটা মসজিদে যাবা, দেখবা লোকে যেমন করে পড়ছে অমনি করে দেখে দেখে পড়ে নিবা। তো এরকম দেখা প্লেয়ার আছে না নাই? হ্যাঁ, মসজিদে যাবে, যাওয়ার পরে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল, তাকাইছে এইদিকে সেইদিকে। ওকে যদি বলে যে মৌলভী সাহেব কি সূরা পড়লে রে, বলে জানি না। বলে মসজিদে ফ্যান করা ছিল তো তাড়াতাড়ি 16টা। হ্যাঁ, কারণ ও ইমাম সাহেবের সূরার দিকে লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল ফ্যান কটা এইদিকে গুনছে। আর এই তারাবির মাস আসছে সামনে, বুঝলেন, যত চ্যাংড়া ছেলেপিলা আছে মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, একটা জুবান ছেলে যদি ভালো হয়, ও যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে খুব সাধুভাবে যদি নামাজটা পড়ে, তো বুঝলেন ওর লুঙ্গি ধরে এমন করে টাইনবে যে ওকে হাসতে বাধ্য করবে এখনকার চ্যাংড়া ছেলেপিলা। তো বাপজি ভাইরা যেটা বলছিলাম, এই জামাই কিন্তু বলছে তাহলে একটা লুঙ্গি দেন। শ্বশুরের নতুন লুঙ্গি নিয়ে মসজিদে চলে গেছে। বাবুল 120 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। এবার মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পরে ও দেখছে সবাই তো নামাজ পড়ছে, একমাত্র ইমাম সাহেবই বসে আছে। তো ইমাম সাহেব কেন বসে থাকে? কারণ ইমাম সাহেব জুম্মার দিন আগে চলে যায়, আর যদি আগে না যায় তো মুসল্লিদের কথা বাড়িয়ে যায় যে ইমাম সাহেবকে সারা 5-7 দিনে 7 দিনে ছাড় দিয়ে দিয়েছি, জুম্মার দিনে সকালে আসতে পারে না, একটু বদনা গেলে দেখে নিবে, তারপর টাঙ্কিতে পানি আছে কিনা, তারপরে মসজিদে ঠিক আছে কিনা একটু দেখে নিবে। আপনাদের এখানে হয়তো হয় না, অনেক জায়গাতে হয়। তো এবার ইমাম সাহেব আগে আসে, তাহিয়াতুল ওযু দখলুল মসজিদ দেখলে পড়ে হেলে ও চুপ করে বসে থাকে। এবার জামাই কি করে আছে, দেখছে সবাই তো নামাজ পড়ছে, তা আমি ওই ইমাম সাহেবের পেছনেই বসি। টুকটুক করে যায় ইমাম সাহেবের পেছনে বসে আছে, খুতবা হয়ে আছে। খুতবা হওয়ার পরে আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন সূরা পড়ে আছে, সূরা মিলিয়ে আছে, রুকু সেজদায় গেছে, জামাইও রুকু সেজদায় গেছে। জামাই যেমন রুকু সেজদায় গেছে অমনি কিন্তু বুঝলেন জামাইয়ের নতুন লুঙ্গি তো পেছন দিকে বাড়ি হেলছে, আর পেছন দিকে যেমনই বাড়ি যায় পেছনে মুসল্লির মাথায় বাইধা জামাইয়ের লুঙ্গি উঠে। এখন জামাইয়ের লুঙ্গি যখন উঠে গেছে তো জামাই মনে করছে নামাজের মধ্যে মনে ইয়া আছে, কারণ ও তো জীবনে নামাজ পড়তে যায়নি, জানেই না তো সিস্টেম। পরের রেখাতে এবার ইমাম সাহেব যখন রুকু সেজদায় গেছে, তো ও প্লেস করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে। এখন ইমাম সাহেব জয় পাগলা, তো ও ঘুরিয়ে বলছে জয় পাগলা কোথাকার, মানে ও ভাবছে এগুলো নামাজের মধ্যে আছে। ওই জায়গায় দেখলো সকল মসজিদের মানুষ যে এই জামাইটা কার, ইয়ার বাড়ি কোথায়, ঘর কোথায়, বাপের নাম কি, আর বংশের নাম কি, সবাই জানলো। আসলে বলেন ওই লোকটা অপমান অপদস্থ হইলো না নাম কুড়াইলো, কি করলো? অপমান হইলো। তো ছেলেকে একটু শিক্ষা দিয়ে, নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, আরবিক শিক্ষা, যাতে কমসে কম শ্বশুর বাড়িতে যায় যেন অপমান না হয়। দেখবেন 10টা লোক যদি জামাই দেখতে আসে তো একটা মুরব্বি থাকে, দাড়িওয়ালা থাকে না, থাকে। তো সবাই বলে 1 বিঘা জমিতে একটা চাষ দিলে তারপরে গম লাগালে ক কেজি লাগে, বলে 2 কেজি। তো আচ্ছা সবাই তো প্রশ্ন জিজ্ঞাসা করলে, এবার মৌলভী সাহেব বা মুরব্বী সাহেব আপনি জিজ্ঞাসা করেন। তো ও দেখছে আমি আর কি জিজ্ঞাসা করব, তো জামাইকে জিজ্ঞাসা করছে জি বাপ বলো তো, যেহেতু সব মানে নামাজেই বেশি রেকাত নামাজ আছে, তো মানে ফজরের নামাজে রেকাতটা কম আছে, তো ওকে বলছে বাপ ফজরের নামাজ কয়, মানে ফজরের নামাজ কয় রেকাত? তো বলছে হবে 50-60 রেকাত। তো বলছে খাবা কথা, 50-60 রেকাত হয়, তো যে তাহলে 100 রেকাত হবে হয়তো। বলছেন না, ফজরের নামাজ হচ্ছে 2 রেকাত সুন্নাত আর 2 রেকাত হচ্ছে ফরজ। তো ও বলছে যে আমাদের যখন বেশি কাজ থাকে তখন আমরা কি করি, ভোর রাতে মাঠে চলে যাই লাঙল নিয়ে,
কারণ বেশি কাজ আছে, তাড়াতাড়ি সারতে হবে। তা আমার বাপ মা ফজরে মানে ভোর রাতে উঠে, তার মানে আমি মনে করছি মনে হয় বেশি নামাজ আছে, তার লেগে ভোর রাতে উঠে। তো এই জন্য 100 বলে দিয়েছি, 60 বলেছি। তো এর চাইতে কি বেশি আছে নাকি? ওই যে খ্যাপা কোন টোটাল 4 রাকাত নামাজ। তো এই রকম বললেন, যারে নতুন বিয়া হবে যুবক, তারা নামাজের নিয়ম কানুন জেনে লিও। আর যারে বিয়া হবে দিন ঠিক হয়ে গেছে, তারা নামাজ পড়াটা শিখে লিও, না হলে পরে যাতে কাহিনী না হয়ে যায়, পরে যাতে কাহিনী না হয়ে যায়। এই বাপজি ভাইরা, তাই শুধু যুবকেরা এই বাংলা শিক্ষা অর্জন করবে তা নয়, বাংলা শিক্ষাও আমাদের জন্য প্রযোজ্য। দেশে আমাদের ডাক্তারের, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানের সবকিছুর দরকার প্রয়োজন আছে। এক কথায় ইলম শিক্ষা, ইলম মানে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, অপরিহার্য। অতএব আমরা যেহেতু মুসলমান, সেহেতু সাথে সাথে আমাদের কোরআন শিক্ষাটা প্রযোজ্য, অপরিহার্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে আপনার খেলাধুলা করত, আর সকল বাচ্চারা খেলাধুলার শেষে আব্বার সঙ্গে বাড়ি যাইতো। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার সঙ্গে কোনোদিন বাড়ি আসতে পারে না। আব্বা তো দূরের কথা, তিনার মা পর্যন্ত যাইতো না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে, আল্লাহ সবার আব্বা সবার সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আমাকে নেওয়ার জন্য আসলো না। শুধু এখানে নয়, আমি যখন দাইমার বাড়িতে ছিলাম তখন আমার আব্বাকে আমি দেখি না। আজকে আমার মাকে প্রশ্ন করবো, আমার মাকে বলবো, মা গো বলো বলো আমার আব্বা কোথায় আছে, আমার মাকে জিজ্ঞাসা করব। আমার নবীজি গুটি গুটি পায়ে মায়ের কাছে গেলেন, মায়ের গলাটা ধরিয়া বলে, মা আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বেটা কি প্রশ্ন, বলো বলো। আমার নবীজি বলে, মা আমার আব্বা কোথায় আছে বলো। যখন এই কথা বলেছে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার
নবী যখন মাকে বারবার জিজ্ঞাসা করলো, মা আমার আব্বা কোথায় আছে গো মা, একবার বলো। আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বাকে আমাকে নেওয়ার জন্য আসবে না, আমার আব্বাকে আমাকে কোলে উঠায় নিবে না, আমার আব্বাকে আমার কপালে চুম্বন করবে না, আমার মা যাবে না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে আব্বা 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 করে তুমি কাঁদো, কিন্তু আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না, তোমার গোসল বানিয়ে দেবে না, তোমার কপালে চুম্বন দিবে না। ওরে বেটা তোমার আব্বা কোনোদিন কাঁধে করে নিয়ে ঘুরবে না, কারণ তোমার আব্বা এই জগতে না, পরে জগৎ গমন করেছে, ওই মাকামে আব্বা আরাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাকামে আব্বা আরাম করেছে। আমার নবীজি বলে, মা আজকে আমার আব্বা যদি মাকামে আব্বা আরাম করে গো মা, আমি ওই আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাই, আমি ওই আব্বা জানের কবরটা দর্শন করতে যাই, আমি ওই আব্বা জানের কবরটা একবার দেখতে যাই। ওরে আমার বাবাজি ভাইরা, আমার নবী হইয়া যদি নবীর আব্বা জানের কবরটা দর্শন করতে পারে, জিয়ারত করতে পারে, জিয়ারত শব্দের অর্থই হলো দর্শন করা। আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কি আমাদের পিতামাতার কবরটা জিয়ারত করতে পারি না?